গতকাল আমেরিকার এক এয়ারপোর্টে আজব এক ঘটনা ঘটে গেছে, যেটা শুনলে আপনারা কিছুটা অবাক হয়ে যাবেন। এক মহিলা এসেছে এয়ারপোর্টে এক পাসপোর্ট নিয়ে। এটা এমন একটা পাসপোর্ট আর এমন একটা দেশের পাসপোর্ট যে দেশের নাম আগে পরে কেউ শুনে নাই। মানে এই পৃথিবীতে এক কথায় এই পৃথিবীতে এই দেশটা নাই, কারণ গুগল সার্চও নাই। আর আমেরিকার মতো একটা দেশও এই দেশের নাম কখনো শুনে নাই। এই পাসপোর্টে যেই দেশে উনি ভ্রমণ করছে আগে সিলগুলা দেওয়া, ওই দেশও এই পৃথিবীতে নাই। আপনারা কি বুঝতে পারতেছেন? মানে এই মহিলা আগে যেই দেশে গেছে এই পাসপোর্ট ব্যবহার করিয়া, ওই দেশগুলো কিন্তু এই বিশ্বে নাই, মানে আমাদের এই দুনিয়াতে নাই। তো একটা জিনিস চিন্তা করেন, কিছুদিন আগে এটিএন টিভি একটা নিউজ প্রকাশ করছিল, যেখানে বলা হয়েছে যে অন্য গ্রহ থেকে এসে এই বিশ্ব থেকে, মানে আমাদের বিশ্ব থেকে 8,000 মানুষ তুলে নিয়ে যাবে। কথাটা বুঝেন একবার ভাই, এটা বেশি দিন আগের কথা না, এক বিজ্ঞানী বলেছিল, ওইটাই নিউজ আগে আপলোড করা হয়েছিল। তো আমার কথা হলো ভাই, কেমন জানি মিলে যাচ্ছে না। বলেছেন যে তোমরা যদি সূরা কাহাফ তেলাওয়াত করো, প্রত্যেক জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করো, অথবা সূরা কাহাফের প্রথম 10টা আয়াত শেষ 10টা আয়াত মুখস্থ রাখো, ইনশাআল্লাহ তাআলা মাসিহুদ দাজ্জাল তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এক, মাসিহুদ দাজ্জাল। দুই, ইয়াজুজ আর মাজুজ। তিন হচ্ছে ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম যতক্ষণ পর্যন্ত না আসছেন, পৃথিবীতে আবার ইউটার্ন না করছেন এবং তার হাতে মাসিহুদ দাজ্জাল নিহত না হচ্ছে, কিয়ামত হবে না। 4, দাব্বাতুল আরদ, অর্থাৎ পৃথিবীর ভিতরে একটা প্রাণী আছে, মাটি ফেরে এই প্রাণীটা বের হবে কিয়ামতের আগে আগে, এবং এই প্রাণীটা মানুষের সাথে কথাবার্তা বলবে, কথা বলতে পারা প্রাণী। এই যতক্ষণ বের হচ্ছে না, কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। কটা বললাম? 4টা। 5 হচ্ছে দুখান বা ধোঁয়া। এই পুরো পৃথিবীর আকাশটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ধোঁয়ায় ছেয়ে যাবে, এবং হতে পারে, আল্লাহু আলাম, হতে পারে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাবে না, এমন ধোঁয়া হতে পারে। পুরো পৃথিবীটা ধোঁয়ায় ছেয়ে যাবে, এটা সূরা দুখানের মধ্যে বলা আছে।